নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মেহতাব সিং ডিল থেকে পিছিয়ে এসে এবার নাকি চিঙ্গেলসানা সিংয়ের এনকোয়ারি করল মোহনবাগান সুপার জায়েন্ট। দেশীয় ডিফেন্ডার পেতে ডেসপারেট মোহনবাগান। মেহতাব সিংয়ের জন্য অল আউট ঝাঁপিয়েছিল। মেহতাবের এজেন্ট তাকে মোহনবাগানে নিয়ে আসতে চাইলেও মুম্বাই সিটি এফসি ছাড়তে চায় না মেহতাবকে। আর তাতেই মেহতাবের ট্রান্সফার ফি কিছুতেই কমাতে চাইছে না তারা। মুম্বাইয়ের সঙ্গে নেগোসিয়েশন করতে চাইলেও তাতেও কোনো সুরাহা হচ্ছে না। তাই এবার নাকি তাদের পরবর্তী টার্গেট খোঁজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। রাহুল বেকে সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়েছিলেন তারা, কিন্তু এবার বেঙ্গালুরু এফসিতে খেলা তারই সতীর্থ চিঙ্গেলসানা সিংয়ের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে মোহনবাগান। বিএফসির ডিফেন্সের দুই স্তম্ভ রাহুল বেকে আর চিঙ্গেলসানা সিং। বেকেকে যখন বেঙ্গালুরু ছাড়তে চাইছে না, তখন চিঙ্গেলসানা সিংকে কি ছাড়বে তারা? যদিও মোহনবাগান এখন ডেসপারেট হয়ে একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডার নিতে চাইছে। এখন দেখার শেষ পর্যন্ত কাকে নিয়ে আসতে পারে মোহনবাগান। ভারতীয় ফুটবলে মোহনবাগান সাফল্যের চূড়ায় উঠছে, কিন্তু সঞ্জয় সেন মনে করেন দলবদলে টাকার অপচয় করা হচ্ছে। অনেক টাকা তাই ভারতীয় ফুটবলে আধিপত্য স্থাপন করেছে ঠিকই, কিন্তু সঞ্জয় সেনের প্রশ্ন, এতে কি আদেও কোনো লাভ হচ্ছে ভারতীয় ফুটবলের? সঙ্গে তিনি প্রশ্ন তুললেন ম্যানেজমেন্টের রিক্রুট প্রসেস নিয়েও। আমার মনে হলো আমি একে নেবো, আমি এ বি সি ডি কে নেবো, নিয়ে নিলাম। তাতে মাথাও নেই মুন্ডুও নেই, ঠিক আছে, আমার অঢেল টাকা আছে, আমি দিয়ে দিলাম। তাতে ফুটবল উপকৃত হয়েছে কি? গত 11 বছর 10 বছরে ফুটবলটা কি উপকৃত হয়েছে? সেটা তো বড় প্রশ্ন। তো কেউ না কেউ পাবে, কেউ না কেউ তো একটা না একটা দল তো আজীবন পেয়ে এসছে, আগেও পেয়ে এসছে, আগেও পেয়ে এসছে, তো এখনো পাবে। একটা একছত্র আধিপত্য বিস্তার করতে গেলে অঢেল টাকা থাকলে এই হবে, অপব্যয় হবে। তাই জন্য একটা প্লেয়ার 2 বছরের চুক্তি, যখন 5 বছরের চুক্তিতে আসছে, 2 বছর বা 1 বছর বাদে তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তো তাকে 5 বছরের চুক্তিতে নেওয়া হচ্ছে কেন? যদি আমি 1 বছর বা 2 বছর বাদে ছেড়ে দিই, কেন তাকে 5 বছরের নেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো তো ক্লাব অফিসিয়ালদের করতে হবে। যারা রিক্রুটার, ক্লাব যারা রিক্রুটমেন্ট করছে ক্লাবে, তাদেরকে প্রশ্নটা করতে হবে, তাদেরকে ধরতে হবে। থংবই সিংটোর হাত ধরে দুই ভারতীয় প্রতিভা ইস্টবেঙ্গলের পথে। চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক লালরেম রুয়াতা লালতে আর শিলং লাজংয়ে খেলা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হার্ডি। বেশ কিছুদিন ধরেই লালতেকে টার্গেট করেছিল লাল হলুদ, যদিও তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল টেক্সাম অভিষেক সিং। কিন্তু পাঞ্জাব এফসি টেক্সামের ট্রান্সফার ফি 2 কোটি থেকে যে কোনো মতেই কমাতে চাইছে না। সেই কারণেই চার্চিলের লালরেম রুয়াতা লালতের দিকে অল আউট ঝাঁপায় ইস্টবেঙ্গল। লালতে কেরালা ব্লাস্টার্সে যাওয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গল তার এজেন্টের সৌজন্যে লালতেকে ইস্টবেঙ্গলের পথে নিয়ে এসেছে। শোনা যাচ্ছে প্রাথমিক সমস্ত শর্তেই রাজি হয়ে গিয়েছে দুই পক্ষ, বাকি শুধু মেডিকেল টেস্ট। তাহলেই লালতে লাল হলুদে আসতে চলেছেন। আর হার্ডির ব্যাপারেও অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গল। শিলং লাজংয়ে খেলা এই সিডিএম পজিশনের ফুটবলার এখন ফ্রি প্লেয়ার। তাকে নেওয়ার ব্যাপারেও নাকি পজিটিভ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এখনও ইস্টবেঙ্গলে যোগ দেননি তিনি, তবে দেবেন। তার আগে বিপিন সিংকে অনন্য সম্মান জানাতে চলেছে মুম্বাই সিটি এফসি। তার 29 নম্বর জার্সি রিটায়ার্ডের সিদ্ধান্ত নিতে চলেছে তারা। মুম্বাইয়ের হয়ে একবার নয়, দুবার লিগ শিল্ড ও আইএসএল কাপ জেতেন এই উইঙ্গার। এ মরশুমে আদেও আইএসএল হবে তো? বেশ কয়েকদিন ধরেই আইএসএলের ভবিষ্যৎ নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রঞ্জিত বাজাজ বলছেন ডিসেম্বরের মধ্যে আইএসএল শেষ করতে না পারলে বিপদে পড়তে হবে। আসলে সুপ্রিম কোর্টের রায়ে জুলাই মাসে নতুন সংবিধান তৈরি হবে, তারপরও 6 মাস লাগবে নির্বাচন করতে। আর নতুন কমিটি এলেই এফএসডিএল এর সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের কাজ সম্পন্ন করতে পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন। তাই সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে এফএসডিএল ফেডারেশন দুই পক্ষই। जुलाई में ही आएगा सुप्रीम कोर्ट का वर्डिक्ट, और 6 मंथ्स तक मिनिमम इलेक्शंस नहीं होंगे उसके बाद, बिकॉज जो नई कमेटी आएगी उसको पहले इलेक्टोरल रोल बनाना पड़ेगा, सब कुछ करना पड़ेगा, बाकी स्टेट्स के पास जाना पड़ेगा, स्टेट्स की इलेक्शंस करानी पड़ेंगी पहले, बिकॉज सारी स्टेट्स भी इलीगल है। एंड बिकॉज ऑफ दैट उसकी वजह से 6 महीने नहीं आएगा, तो इससे एक्सटेंशन नहीं होने वाला आईएसएल का।
सो इट्स बेटर कि ISL ऐसा कुछ बनाए कि उनका सीजन दिसंबर में ही खत्म हो जाए 31 तक। अदरवाइज 31 दिसंबर के बाद प्रॉब्लम पड़ने वाला है, क्योंकि उसके बाद वो एक्सटेंड नहीं होने वाला। और दैट डजंट मैटर वो क्या शेड्यूल है, वो इज अभी राइट नाउ इज इलीगल बॉडी जस्ट स्टेइंग ऑन। AIFF की जो करंट बॉडी है, इट इज गॉट नो पावर एट ऑल, तो जो मर्जी वो करी जाए लग रहा है। I think we will come to know more about it once the decision comes out, and then what the FSDL do. तो FSDL बताएगी जब उनको पता लगेगा कि वहाँ पे क्या आया है आगे। So we have to wait for that. The best thing to do is wait for that. ফিলিপাইন্সের জাতীয় দলের অন্তর্বর্তী হেড কোচ হলেন কার্লোস কুয়াদ্রাত, ইস্ট বেঙ্গলের প্রাক্তন বস। 10 জুন তাজাকিস্তানের বিরুদ্ধে খেলা AFC এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচে তার আগে হঠাৎই জাতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যালবার্ট ক্যাপেল্লাস ব্যক্তিগত কারণে, আর সেই জায়গায় সহকারী কোচ থেকে অন্তর্বর্তী হেড কোচ হলেন কুয়াদ্রাত। ব্যর্থতার দায় নিয়ে ইস্ট বেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কুয়াদ্রাত, দায়িত্ব নিয়েছিলেন ফিলিপাইন্সের জাতীয় দলের সহকারী হিসাবে। কিন্তু এভাবে যে হেড কোচের সুযোগ এসে যাবে হয়তো ভাবেননি তিনিও। মোহামেডানের ইনভেস্টার সিমেন্ট ইস্ট বেঙ্গলের আগের বিনিয়োগকারী সংস্থা, এমনটাই শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে এটা নাকি ঠিক করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, ঈদের দিন নাকি ঘোষণা হতে পারে। আজ থেকে ঠিক 1 মাস 5 দিন আগে বিনিয়োগকারী সংস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল মোহামেডান। এখন তারা মুখ্যমন্ত্রীর অপেক্ষায়। আর কয়েকদিনের পরেই ওপেন হবে সামার উইন্ডো, কিন্তু বিনিয়োগকারী সংস্থা ঠিক না হওয়ায় দল গঠনের কাজে নামতে পারছেন না মোহামেডান কর্তারা। কিন্তু এখন প্রশ্ন হলো, বিনিয়োগকারী সংস্থা ঠিক হলেই কি দল গঠনে নামতে পারবে মোহামেডান? তাদের প্রচুর দেনা মার্কেটে, প্রায় 18 থেকে 20 কোটি টাকা। আগে সেটা শোধ হবে, তারপরেই দল গঠনের আসরে নামবে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলছিলেন, বিদেশি প্লেয়ারদের সঙ্গে 1 বছরের বেশি চুক্তি না করলেই পারত ক্লাব, ওটা মোহনবাগান পারে, ওদের প্রচুর অর্থ, সেই বাতুলতা আমাদের ক্ষেত্রে খাটে না, আমরা যে দেনার পাহাড়ে। বলতে গেলে টাকা পয়সা যাদের ডিউ আছে, যাদের বাকি রয়েছে প্লেয়ার্সদের এবং ভেন্ডার্সদের, সেই টাকাটা তো মেটাতেই হবে, এবং যাদের কমিটমেন্ট ছিল, যাদের সাথে চুক্তি ছিল, তাদের দায়িত্ব এটা, তাদেরকেই মেটাতে হবে। এবং যদি তারা না মেটায় তাহলে আমাদের ভাবতে হবে এটা, যে ইনভেস্টার আসবে ইনকামিং, সেটা এই লাইবিলিটিসটা তো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, কিংবা সেটা লাইবিলিটি আমাদেরকে মিটিয়ে দিতে হবে, তাহলেই তো একজন আসবে এখানে। আর কিছু কিছু ডিউজ যেটা আছে সেটা আমরাও যতটা পেরেছি ক্লাবের পক্ষ থেকে, ক্লাব তাদেরকে মেটাবার চেষ্টা করছে, এবং অনেকগুলি প্লেয়ার আছে তাদেরকে আমরা বসে সেটেলমেন্ট করে, যাদের 2 বছরের কন্ট্রাক্ট ছিল তাদেরকে 1 বছরের কন্ট্রাক্ট করে একটা পার্ট পেমেন্টে, ইনস্টলমেন্ট পেমেন্টে তাদের সাথে অনেকগুলি প্লেয়ারে আমরা একটা চুক্তি করেছি। তো সেই যেটা আমাদের পার্ট ছিল না, কিন্তু তাদের সাথে এগ্রিমেন্ট, যাদের সাথে চুক্তি, তাদের সাথে কথাবার্তা যা বলেছে আমাদের সাচি কথা বলেছে এবং বাঙ্কারির কথা বলেছে। শুধু সনি নর্দে নয়, এবার ব্রাইট এনোবাখারেকেও টার্গেট করেছে ডায়মন্ড হারবার FC। মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের এই 2 নয়নের মণিকে একই সঙ্গে খেলাতে চাইছে অভিষেক ব্যানার্জির টিম। গত বছর আই লিগের মূল পর্বে ওঠে ডায়মন্ড হারবার FC মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু বিকুনার হাত ধরে। ইতিমধ্যেই তারা চুক্তি সেরে ফেলেছে ISL এর গোলরক্ষক মিচু মির্শাদের সঙ্গে। ISL এ মোহনবাগানের মতোই আই লিগে শক্তিশালী দল গঠন করে চমক দিতে চাইছে ডায়মন্ড হারবার FC। 25 জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। তার আগে দল সাজাচ্ছে কলকাতা ময়দানের টিমগুলো। এবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান 2 প্রধানই রয়েছে একই গ্রুপে, তাই গ্রুপ পর্বের ডার্বির স্বাদ পাবে সমর্থকরা। তবে শোনা যাচ্ছে 7ম রাউন্ডের আগে ডার্বি হয়তো হবে না। অন্যদিকে সোমবার মোহামেডানও কলকাতা লিগের জন্য কিছু ফুটবলার সই করে নিল। তবে গতবারের কোচ হাকিমকে দেখা যাবে না মোহামেডান শিবিরে। সেক্ষেত্রে কলকাতার বাঙালি কোনো কোচকেই মোহামেডান দায়িত্ব দিতে পারে। কোচ নিয়ে এখন আমরা বসিনি, কোচ নিয়ে আমরা বসবো, আলোচনা করব, এছাড়া এমনি আর কিছু নেই। আচ্ছা, এমনি আমাদের প্লেয়ারগুলি যারা আছে, আমরা প্লেয়ার একটা প্লেয়ার সই হচ্ছে, আজকেও সই হচ্ছে, আমাদের প্লেয়ার আমাদের সাথে চুক্তি হচ্ছে, মানে সই বলতে আমাদের সাথে চুক্তি হচ্ছে।
এছাড়া এমনি আমরা এখন ক্যালকাটা লিগে কে কোচ হবে, কে ফিজিও হবে, সেটা নিয়ে এখন আমাদের মিটিং হয়নি, আলোচনা হয়নি। সেটা আমরা দেখে আলোচনা করে ডিসাইড করে তারপরে আমরা বলব। আসন্ন কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছে সুরুচি সংঘ, জানালেন কোচ রঞ্জন ভট্টাচার্য। প্রথম ডিভিশন থেকে গত বছরই প্রিমিয়ার ডিভিশনে উঠেছে সুরুচি। এবার তাদের দলে রয়েছে বেশ কিছু পরিচিত নাম। তন্ময় ঘোষ থেকে সন্তোষজয়ী দলের গোলরক্ষক শুভম রায়ও এবার খেলবেন সুরুচির হয়ে। রবীন্দ্র সরোবরের মাঠেই সুরুচির অনুশীলন চলছে। কলকাতা লিগের প্রস্তুতি নিয়ে প্যারালাল স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। আমি খুব আনন্দিত যে দুটো বড় ক্লাবের সাথে আমার ছেলেরা খেলতে পারবে, হ্যাঁ, গ্রুপ লিগেই, এবং আমি ডাগ আউটে থাকতে পারবো দুটো বড় ম্যাচের এগেনস্টেই। তো এইগুলোই তো আমাদের প্রুভ করার জায়গা। তো এখানে তো আশা করি এগুলো সারা বছর তো এই স্বপ্নই দেখি যে ইস্টবেঙ্গল মোহনবাগান এগেনস্টে কোচিং করব। তো যাই হোক, আমরা তো আইএসএল এই জায়গাটাই আমরা কলকাতা লিগটা পাই, আমরা যারা ছোটো ক্লাবের কোচিং করি। তো এখন ছোটো ক্লাব বড় ক্লাব এখন ডিফারেন্স নেই কলকাতা লিগে, এটা আমি মনে করি। এই মুহূর্তে বড় ক্লাব আর ছোটো ক্লাব শুধু ওদের লিগাসি, ওদের ঐতিহ্য, ওদের একটা অবশ্যই বড়, বাট কোয়ালিটি অফ প্লেয়ার্স যদি দেখেন তাহলে এটা কমে গেলে, ইন্টারেস্টটা যদি কমে যেত তাহলে তো আরোই হতো, ঠিক আছে। তো ওই আইএসএলে যখনই ওরা ক্রাইসিস পিরিয়ডে পড়ে যায়, ওরা আইএসএলের সব অনেক ছেলে খেলিয়ে দেয়, ঠিক আছে। তো তখন এনে খেলিয়ে দিয়ে আবার ম্যাচ জিতে নেয়, ঠিক আছে। তো ওদের তো অনেক অপশান রয়েছে, তো আমাদের তো সেরকম অপশান নেই। তো তা সত্ত্বেও বলছি ডিফারেন্সটা অনেক কমে এসেছে। তাই আমরা চ্যাম্পিয়ন, আমাদের ছোটো ক্লাবগুলো চ্যাম্পিয়ন হওয়ার কী বলে স্বপ্ন না দেখার কোনো কারণ নেই, আমি দেখছি, আমি আশাবাদী। এবার সুরুচির হয়ে নিজের সেরা খেলা খেলতে চান শুভম রয়। তার মতে সন্তোষের সুযোগ এসেছিল এই কলকাতা লিগ থেকেই। নিজের পারফরমেন্স দিয়েই এবার তার পরের লক্ষ্য আরও বড় টুর্নামেন্টে খেলার। এবার কলকাতা লিগ থেকে অবভিয়াসলি কলকাতা লিগ একটা সেরকম প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক প্লেয়াররা সাইন করে। এর আগেও কলকাতা লিগ থেকে আই লিগে গেছি, তো এবার আবার চেষ্টা করবো সেই জায়গায় কামব্যাকটা করে। কলকাতা লিগ থেকে লাস্ট ইয়ার সন্তোষ ট্রফিটাও হয়েছে। তো অবভিয়াসলি সবার আগে টার্গেট থাকবে টিমকে চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া, তারপরে নিজের ইন্ডিভিজুয়ালি যে ভালো আই লিগ আইএসএল যদি অপরচুনিটিস আসে বা বাংলার হয়ে খেলার, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তো সেই চেষ্টাটা থাকবে যেন আরও ভালো রেজাল্ট করে বেরোতে পারে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান। তবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো এর জন্য তারা কোচ বদলের পথে হাঁটবে না। ইন্টারের প্রেসিডেন্ট গিউসেপ্পি মোরাত্তা জানান, কোচ ইনজাগির সঙ্গে আরও 1 বছরের চুক্তি আছে। তিনি যদি দায়িত্বে থাকতে চান তাহলে আমরা খুশি হব। ফুটবল মহলের খবর, স্যান্টোসে হয়তো শেষ ম্যাচ খেলে ফেললেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। জুনে তার চুক্তি শেষ হচ্ছে স্যান্টোসের সঙ্গে। লিগে একটা ম্যাচ বাকি, তারপরেই মরশুম শেষ হয়ে যাবে। আর লাল কার্ড দেখায় সেই ম্যাচে তিনি খেলতে পারবেন না। মনে হয় না স্যান্টোস আর তার সঙ্গে চুক্তি নবীকরণের দিকে এগোবে। তাই বলে দেওয়া যায় নেইমার হয়তো শেষ ম্যাচ খেলে ফেললেন। আর এই হারের ফলে অবনমনে থাকা স্যান্টোসের অবস্থা মোটেও ভালো জায়গায় থাকলো না। 20 দলের মধ্যে লিগ টেবিলে স্যান্টোসের অবস্থান এখন 18 নম্বরে। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। মঙ্গলবার আইপিএল এর মেগা ফাইনাল। আরসিবি বা পাঞ্জাব কিংস যেই জিতুক নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। 2008 সাল থেকে ট্রফির জন্য যেমন দৌড় চলছে বিরাট কোহলির আরসিবির, তেমনই পাঞ্জাবও এখনো পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। কার হাতে উঠবে ট্রফি? বিরাট কোহলি কি পারবেন অন্তত একবার আইপিএলের ট্রফিটা হাতে তুলতে? বৃষ্টির জন্য অবশ্য কোহলির স্বপ্ন পূরণে ধাক্কা লাগতে পারে, কারণ মঙ্গলবার আহমেদাবাদে বৃষ্টি হতে পারে। তবে বুধবারও রিজার্ভ ডে আছে, কিন্তু বৃষ্টির জন্য দুদিনই ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস। লিগ পর্যায়ে শীর্ষে থাকার সুবিধার জন্যই ট্রফি হাতে তুলবেন শ্রেয়াস আইয়ার। নিজে দুর্দান্ত খেলেছেন, দল ম্যাচ জিতে ফাইনালে চলে গেছে। তবু ম্যাচের পর প্রচণ্ড রাগে ফেটে পড়লেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ম্যাচের পর দেখা যায় সেই ছবি। শশাঙ্ক সিংয়ের উপর রাগে তাকে উত্তপ্ত হয়ে কিছু বলছেন শ্রেয়াস। আসলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় রান আউট হয়েছেন শশাঙ্ক, যার জন্য ম্যাচ বেরিয়ে যেতে পারত। সেই কারণেই নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি কিংস অধিনায়ক। রবিবার দুর্দান্ত ব্যাটিং করে পাঞ্জাবকে ফাইনালে তুলেছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাবের কোচ রিকি পন্টিং মনে করেন ইংল্যান্ডগামী ভারতীয় দলের সুযোগ না পাওয়ার জন্যই আইপিএলে এমনভাবে নিজেকে তুলে ধরার প্রেরণা পেয়েছেন শ্রেয়াস।
তাছাড়া পন্টিং নিজেও মনে করেন প্রথম শ্রেণীর ক্রিকেট ও আইপিএলে যে ফর্মে খেলেছেন শ্রেয়াস, তাতে অবশ্যই তার ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিল। বড় শাস্তি পেলেন পাঞ্জাব ও মুম্বাই অধিনায়ক শ্রেয়াস আয়ার ও হার্দিক পান্ডিয়া। স্লো ওভার রেটের জন্য বড় জরিমানার কবলে পড়লেন দুই অধিনায়ক। টুর্নামেন্টের দ্বিতীয়বার একই ঘটনা ঘটায় শ্রেয়াসের জরিমানা হলো 24 লক্ষ টাকা এবং মুম্বাই তৃতীয়বার একই ঘটনা ঘটানোয় অধিনায়ক হার্দিকের জরিমানা হলো 30 লক্ষ টাকা। দুই দলের বাকি ক্রিকেটাররাও বাঁচলেন না। পাঞ্জাবের হয়ে যারা খেলেছেন তাদেরও জরিমানা হলো 6 লক্ষ টাকা। মুম্বাই ক্রিকেটারদের জরিমানা 12 লক্ষ টাকা অথবা ম্যাচ ফির 50%। তবে নিয়ম পরিবর্তন হওয়ায় নির্বাসন থেকে বাঁচলেন হার্দিক। আগের নিয়মে ওভার রেট কম হওয়ার ঘটনা 3 বার হলে অধিনায়ককে 1 ম্যাচ নির্বাসিত হতে হতো। বিরাট কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করতে চলেছে ভারতীয় বোর্ড। না, একটু ভুল বলা হলো, অরুণ ধুমাল। আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান হলেন অরুণ, তবে তিনি এখন ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত নন। তিনি হলেন বিসিসিআই এর প্রাক্তন কোষাধ্যক্ষ। ফলে বোর্ড অনুরোধ করছে কোহলিকে, এই কথাগুলো ঠিক নয়। তবে একটা কথা মানতেই হবে, আইপিএল চালায় ভারতীয় বোর্ড, আর সেই আইপিএল এর চেয়ারম্যান হলেন অরুণ ধুমাল। সুতরাং ধরে নেওয়াই যেতে পারে বোর্ডের পক্ষ থেকে বিরাটকে অবসর ভাঙার কথা বলা হচ্ছে। মাত্র 33 বছর বয়সেই বিস্ময়করভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন হেনরিচ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জানিয়েছেন তিনি পরিবারকে আরও সময় দিতে চান। সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে তার মার কাটারি ব্যাটিংয়ের খ্যাতি বিশ্বজোড়া। সোশ্যাল মিডিয়ায় ক্লাসেন লিখেছেন, আমার ও পরিবারের ভবিষ্যতের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিতে অনেকটা সময় লেগেছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। 36 বছরের অজি ক্রিকেটার 13 বছরের কেরিয়ার শেষ করলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে 2টি একদিনের বিশ্বকাপ জিতেছেন, রান করেছেন 4000-এরও কাছাকাছি এবং যারা 2000-এর বেশি রান করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ম্যাড ম্যাক্সেরই। চ্যাম্পিয়ন ট্রফির সময় তিনি অজি নির্বাচক প্রধান জর্জ বেইলিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। তবে টি-20 আন্তর্জাতিক খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। মহিলাদের ক্রিকেটের বিশ্বকাপের সূচি ঘোষিত। ভারত ও শ্রীলঙ্কায় 30শে সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ভারতের ভেন্যুগুলি হল বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম। ভারত প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সহ মোট 8টা দল অংশগ্রহণ করবে। সিএবি পরিচালিত ঘরোয়া লিগে অশান্তি। ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ক্লাবের ম্যাচে মাঝপথেই স্থগিত হয়ে যায়। ভবানীপুরের এক ক্রিকেটারকে আউট দেওয়ার পরেই বিতর্ক তৈরি হয়, যে কারণে দুই দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরে যান। এরপরই সিএবি কর্তারা 2.5 ঘন্টা ধরে বৈঠক করেন আম্পায়ার এবং দুই দলের ক্রিকেটারদের সঙ্গে। অবশেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় সমস্যা মিটল। সন্ধ্যে 6:10 পুনরায় ম্যাচ শুরু হয়। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ম্যাচ হারের পর ম্যাগনাস কার্লসেনের হতাশায় মেজাজ হারানোকে খেলোয়াড় সুলভ মানসিকতায় নিচ্ছেন ডি গুকেশ। রবিবার নরওয়ে দাবার 6ষ্ঠ রাউন্ডে গুকেশের কাছে হেরে যান বিশ্বের প্রাক্তন 1 নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেন। তারপরেই মেজাজ হারিয়ে টেবিলে আঘাত করেন, গুটি সরিয়ে দেন। সোমবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে গুকেশ বলেন, আমিও অনেকবার ওভাবে আঘাত করেছি। একদিকে যখন চলছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের জয়ের উৎসব, ঠিক তার 500 মিটার দূরে রোলা গ্যারোতে উত্তেজক ফরাসি ওপেনের আসর। সোমবার দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসে জয় ছিনিয়ে নিলেন ইগা সিয়ান্টেক ও এলিনা সিতোলিনা। তাদেরই মতো সাবালেঙ্কোও পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। পুরুষদের ডাবলসে হেরে গেলেন রোহন বোপান্না ও ইউকি ভাম্বরি। পাশাপাশি জুনিয়র বালক বিভাগের সিঙ্গেলস থেকে বিদায় নিলেন মানস ধামনে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমরা সবাই বিরাট কোহলির জন্য ট্রফিটা জিততে চাই। ভারতীয় ক্রিকেট ও আরসিবির হয়ে কোহলি অনেক কিছু করেছে। রবিবার আইপিএলের সেরা ইনিংস খেলেছি। আমি ঘুমোতে পারিনি, বড়জোর 4 ঘন্টা ঘুমিয়েছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।